ঠিক আছে। তো ফার্স্ট টাইম আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি ফ্রেশ দিয়ে মানে ক্যামেরা ওপেন করে আমি ভিডিওটা তৈরি করছি। তো আজকের এই ভিডিওটার টপিকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা উইন্ডোজ ইউজ করে থাকে বেসিক্যালি তাদের পক্ষে খুব সহজ হবে এবং তাদের পক্ষে খুব ইন্টারেস্টিং হবে, কারণ এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট ট্রিক দেখাবো যেটার ইউজ করার পরে আপনাদের উইন্ডোজের কিভাবে ডিফিকাল্ট ডিফিকাল্ট কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। যেমন ধরুন কোনো ইমেজ থেকে কিভাবে টেক্সট এক্সট্রাক্ট করে, আরো অনেক কিছু কাজ আছে যেই কাজগুলো সবাই নাও জানা থাকতে পারে। তো আমি ভিডিওটা শুরু করার আগে আমি কিছু ট্রিক আপনাদেরকে দেখাতে চাইছি। তো দেখুন মন দিয়ে, ওকে। যখন ক্লিক করবো দেখুন এই মাউস পয়েন্টে দেখুন কালার কোড চলে এসছে, এই দেখুন মাউস পয়েন্টে। ঠিক আছে, তো এখান থেকে যে কোনো কালার, এই কালারটা চাইলে এই কালারটা যখন ক্লিক করলাম আমি, দেখুন অটোমেটিক্যালি এই কালার কোডটা চলে এসছে, মানে কত উইথ আর কত হাইট আছে। দেখুন এখানে কত উইথ দেখাচ্ছে 1010 আর 206। আর এটা যদি দেখি আমি, এটার উইথ আর হাইটটা কত দেখি, এটা উইথটা যেটা উইথ মানে চওড়াটা যেটা যে 1006, এক্সট্রাক্ট যে টেক্সট এক্সট্রাক্টর যে অপশনটা ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখানে আপনারা ড্র্যাগ করে নেবেন যতটুকু টেক্সট আপনার লাগবে। ড্র্যাগ করে নিলাম, এই টেক্সটটা আমার লাগবে। তো ড্র্যাগ করে নেওয়ার পরে আমি এই টেক্সটটাকে যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। ধরুন আমি ওয়ার্ডে এলাম, ওয়ার্ডে এসে কন্ট্রোল ভি করে দিলাম, পেস্ট করে দিলাম। উইন্ডোজ শিফট আর স্ল্যাশ, উইন্ডোজ শিফট আর স্ল্যাশ প্রেস করলেই দেখুন সব শর্টকাট চলে এসেছে। উইন্ডোজ ব্যবহার করার জন্য যে শর্টকাট কি গুলো থাকে, যেমন মাউসে যে ক্লিক, যেখানে দেখুন আমি ক্লিক করছি সেখানে সেখানে হাইলাইট হচ্ছে। তো আশা করছি আপনাদের এই ট্রিকগুলো ভালো লাগবে এবং শিখতে পারবেন এই টিউটোরিয়ালের মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ। তো কিভাবে এই ট্রিকগুলো ইউজ করতে হয় সেটা আমি দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো যারা নতুন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে না এমন টাইপের ভিডিও আপনাদের কাছ থেকে মিস হয়ে যায়। তো চলুন বেশি না কথা বলে আজকের ভিডিওটা টপিকটা শুরু করে। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট কিছু স্টেপ ফলো করব। মানে কি, এটা একটা পুরো একটা অ্যাপ্লিকেশন বেসের উপরে ডিপেন্ড করে হয়, আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু উইন্ডোজের অ্যাপ্লিকেশন। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পাওয়ার টয়েস। তো দেখুন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি পাওয়ার টয়েস। তো এইগুলোর মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে আমরা কাজটা করব। তো তার আগে আমাদেরকে কি করতে হবে, তার আগে আমাদেরকে যে মাইক্রোসফটের যে স্টোর আছে সেই স্টোরটা ওপেন করতে হবে। সেই স্টোরটা ওপেন করে নেবো। মাইক্রোসফট যে স্টোরের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা এখানে আমি প্রিন্ট করে রেখেছি, ঠিক আছে, টাস্কবারে। আপনারা চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারেন। কি, এখানে সার্চ করে নেবেন যে মাইক্রোসফট স্টোর, ঠিক আছে, যদি না থাকে। ঠিক আছে, মাইক্রোসফট স্টোর যখন সার্চ করবেন এখানে চলে আসবে। তো ওখানে যখন চলে আসবে আপনারা কি করবেন, মাইক্রোসফটের পাওয়ার স্টোরটা, সরি, স্টোরটা ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা সার্চ বক্সের মধ্যে দিয়ে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো এই সার্চ বক্সে ক্লিক করুন। সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনারা টাইপ করে নিন পাওয়ার টয়েস। দেখুন পাওয়ার টয়েস যখন ক্লিক করবেন এখানে চলে এসেছে মাইক্রোসফট পাওয়ার টয়েস। ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে। তো এখানে ক্লিক করে আপনারা এই ইনস্টল বাটন এখানে দেওয়া থাকবে, এই ইনস্টল বাটনে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। এছাড়া যদি না ওখানে শো করে তাহলে আপনারা কি করতে পারেন, এছাড়া আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে, ক্রোম ব্রাউজারে এখানে মাইক্রোসফটের যে পাওয়ার টয় আছে, মাইক্রোসফটের পাওয়ার টয় এই যে লেখাটা লিখে সার্চ করে মাইক্রোসফটের পাওয়ার টয়, এই যে লিঙ্কটা, ফার্স্ট লিঙ্ক, মাইক্রোসফটের যে ওয়েবসাইটে যে ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি হবে, মাইক্রোসফটের পাওয়ার টয়েসের এখানে ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে আমরা ক্লিক করব ইনস্টল পাওয়ার টয়েস, ঠিক আছে। তো ইনস্টল পাওয়ার টয়েসে যখন ক্লিক করবেন এখান থেকে আপনারা চলে যাবেন, আবার আর একটা ইনস্টল বাটন আসবে, ইনস্টল পাওয়ার টয়েস। তো এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন আপনাদের কাছে গিট হাব ওপেন হয়ে যাচ্ছে। তো গিট হাবটা ওপেন হয়ে গেলে আপনারা এখান থেকে আপনারা এই যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কের মধ্যে দিয়ে ফার্স্ট, আচ্ছা লিঙ্কগুলো আমরা নিচে পাবো, নিচে 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 চলে আসি আমরা একটু, হ্যাঁ এই যে নিচে চলে আসবো, এই যে অ্যাসিড নিচে চলে আসবো। এখান থেকে আমাদের যেটা লেটেস্ট আপডেটের সেইটার আমরা ইনস্টল করে নেব, ঠিক আছে। তো আপনাদের 64 বিট যদি কম্পিউটার থাকে, মানে 64 বিট সিস্টেম, তাহলে 64 বিট সিস্টেমটা আপনারা ইনস্টল করে নেবেন। এবার বলবেন 64 বিট কিভাবে বুঝবো সিস্টেম, তার জন্য আপনারা দিস পিসিতে রাইট ক্লিক করবেন, করে এখান থেকে শো মোড অপশন থেকে প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে আপনাদের সিস্টেমের যে যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন চলে আসবে। দেখবেন এখানে সিস্টেম টাইপ আছে 64 বিট 16 টাইপ, ঠিক আছে। তো 64 বিট অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো যে কোনো একটা লেটেস্টে নিয়ে নিতে পারেন, আপনারা এটা নিতে পারেন, এইটা 3 উইকস এগো, 3 মাস আগে। এখানে যখন ইনস্টল করবেন দেখুন এখানে চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো ইনস্টল এটা
ইনস্টল হওয়ার পরে সরি ডাউনলোড হওয়ার পরে আপনারা স্টেপ বাই স্টেপ ইনস্টল করে নেবেন। ওকে, তো ভিউয়ার্স পাওয়ার ট্রয়টা ইনস্টল করার পরে আপনারা এখানে সার্চ করে নেবেন, সার্চ করে নিলেই সঙ্গে সঙ্গে চলে আসবে। সার্চ করে নেওয়ার পরে ও ডায়লগ বক্স পাওয়ার ট্রয়টা ওপেন করলে ঠিক এমনটাই দেখবে, ঠিক আছে। তো যখন আমরা পাওয়ার ট্রয়টা ওপেন করব, এর পরে ফার্স্ট যে ফিচার্সটা আমরা এর দেখতে চলেছি সেটা হলো অলওয়েজ অন ট্যাপ, অলওয়েজ অন ট্যাপ অন টপ সরি অলওয়েজ অন টপ। আপনার কাছে ধরুন একটা ওয়ার্ডের একটা এরকম ফাইল ওপেন করা আছে, যেখানের মধ্যে দিয়ে এই যে ক্যালকুলেশন, এই যে অ্যামাউন্ট গুলোকে আপনাকে যোগ করে এখানে টোটালটা বসাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি ধরুন এখান থেকে ওপেন করে নিলেন ক্যালকুলেটর, ক্যালকুলেটরটা ওপেন করে নিলেন, ঠিক আছে। তো ক্যালকুলেটরটা ওপেন করলেন। ওকে, তো ক্যালকুলেটরটা যখন ওপেন করলেন, দেখুন এই যে অ্যামাউন্ট গুলো আছে, এই অ্যামাউন্ট গুলো আপনারা অ্যাজ ইট ইজ লিখতে যোগ করতে স্টার্ট করলেন, অ্যাজ ইট ইজ যোগ করতে স্টার্ট করলেন। তো যখন এরকম যোগ করার পরে যোগ করবেন, দেখুন এই নিচের যে অংশে যে অ্যামাউন্ট আছে, এই যে ওয়ার্ডে যখন মানে এই যে ক্যালকুলেটর যে সফটওয়্যারটা, যে এর পরের যে পিছনে যে সফটওয়্যারটা মানে ব্যাক সাইডে যে সফটওয়্যারটা, যেটা যখন ক্লিক করছি তখন ক্যালকুলেটরটা দেখুন মিনিমাইজ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি মিনিমাইজ হয়ে যাচ্ছে। আমাকে কি করতে হচ্ছে, এটাকে আমাকে একটু স্ক্রল ডাউন করে উপরে তুললাম, আবার আমাকে ক্যালকুলেটরে ক্লিক করে আবার সেটাকে ডিসপ্লে করাতে হচ্ছে। তো এই প্রবলেমটা অনেক সময় ইস্যু হয়, কি হয়, তো এটাকে ফিক্স করে রাখার জন্য মানে টপে ফিক্স করে রাখার জন্য, অলওয়েজ অন দ্য টপে ফিক্স করে রাখার জন্য এই ফিচার্সটা ইউজ করা হয়। এই ফিচার্সটা অলওয়েজ অন অন টপ, অলওয়েজ অন টপ, এটাকে অ্যাক্টিভ করার জন্য আপনারা কি করবেন, এটাকে অন করে রাখবেন। অ্যান্ড এখানে কিবোর্ড শর্টকাট আছে দেখুন, উইন্ডোজ কন্ট্রোল টি। তো এটা অ্যাকচুয়ালি কেমন ভাবে ইউজ করা হয় দেখুন, ধরুন আপনি এখানে ক্যালকুলেটর ওপেন করলেন, ওপেন করে যখন আপনারা কি করবেন, এই ক্যালকুলেটরটার এই যে ক্যালকুলেটরটা এটাকে একদম টপে রাখবেন। টপে রেখে আপনারা কি করবেন, কিবোর্ড থেকে শর্টকাট কি যেটা ইউজ করবেন, উইন্ডোজ কন্ট্রোল টি। কন্ট্রোল টি ইউজ করলে দেখবেন আপনারা এই যে পিছনের বা ব্যাক সাইডে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ক্লিক করুন বা যাই কাজ করুন না কেন, এই দেখুন ক্যালকুলেটরটা যে আছে সেটা কিন্তু যাচ্ছে না দ্বিতীয়বার, ঠিক আছে। তো আপনারা ইজিলি এরকম ভাবে মুভ করে কাজ করতে পারেন, দরকার হলে মিনিমাইজ করে নিতে পারেন, আবার চলে যাবে। আবার যদি ম্যাক্সিমাইজ করে রাখেন, আপনি পিছনে ব্যাক সাইডে যাই কাজ করুন না কেন আপনার কাছে কোনো ইস্যু বা ওইটা মিনিমাইজ হবে না। নেক্সট যে ট্রিকটা আছে সেটা হলো কালার পিকার। কালার পিকারটা এই যে ট্রিকটা, এটা খুব দারুণ ট্রিক তাদের পক্ষে যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে থাকে বা কোনো কিছু কালার রিলেটেড, কোনো কিছু কোড রিলেটেড, কালারের কোড, যারা গ্রাফিক ডিজাইন কাজ করে তাদের তারা জানে যে কালারের কোড কতটা ইম্পর্টেন্ট ডিজাইনের মধ্যে। এখানের মধ্যে দিয়ে এই ইমেজটা নিচ্ছে, এই যে ডিজাইনটা, এই ডিজাইনের মধ্যে এই কালার কোডটা আমার লাগবে, এই কালার কোডটা। তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে কি করতে হয়, আমার কাছে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় এর কালার কোডটা বার করার ক্ষেত্রে, মানে এই কালারটা নেওয়ার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনাদের এই যে কালার পিকার, এই যে অপশনটা আপনাদের হেল্প করবে ওই যে কালারটা কোডটা বার করতে। তো তার জন্য কি করতে হবে, আমরা উইন্ডোজ শিফট সি ইউজ করব, এটাকে অ্যাক্টিভ করে দেবেন, অন করে দেবেন, উইন্ডোজ শিফট সি দিয়ে আপনারা কালার কোড নিতে পারেন। তো আমি ইউজ করছি উইন্ডোজ শিফট সি। ওকে, যখন ক্লিক করব দেখুন এই মাউস পয়েন্টে দেখুন কালার কোড চলে এসেছে, এই দেখুন মাউস পয়েন্টে, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো কালার, এই কালারটা চাইলে এই কালারটা, এই কালারটা যখন ক্লিক করলাম আমি, দেখুন অটোমেটিক্যালি এই কালার কোডটা চলে এসেছে, মানে এর যে কালার, এর মধ্যে যতগুলো কালার ইউজ করা হয়েছে এই যে এরিয়ার মধ্যে দিয়ে যেখানে ক্লিক করেছি সেই এরিয়ার কালার কোডটা অটোমেটিক চলে এসেছে। আপনারা এখান থেকে এই যে কালার কোডগুলোকে কপি করে নিতে পারেন। এরপরে আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শিখতে চলেছি, এটা হলো আমার ইমেজ রিসাইজ। আমাদের আপনারা এই অপশন দিয়ে খুব দারুণ একটা কাজ করতে পারেন, ইমেজটাকে রিসাইজ মানে ইমেজের যে সাইজটা আছে সেটাকে আপনারা উইদাউট কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করে বা উইদাউট কোনো একটা অ্যাপ্লিকেশন ছাড়া আপনারা এখান থেকেও ইউজ করতে পারেন, ইমেজকে রিসাইজ করতে পারবেন। তো এর মধ্যে ইমেজ রিসাইজ এই অপশনটা আমরা কিভাবে ইউজ করবো, তার জন্য আপনারা এই অপশনটাকে অন করে রাখবেন। অন করার পরে আপনারা চলে যাবেন ইমেজে, ইমেজ যদি রিসাইজ করতে চান। তো দেখুন আমার কাছে দুটো ইমেজ আছে, এই দুটো ইমেজ আমি ডিজাইন করেছি। ধরুন একটা ডিজাইনার হয়ে আপনি এই ইমেজটাকে ডিজাইন করেছেন, বা আপনার কাছে এমন কিছু ইমেজ আছে যে ইমেজটাকে আপনাকে রিসাইজ করে ছোট করে আপলোড করতে হবে, মানে ইমেজটাকে ছোট করতে হবে, সাইজে ছোট না, মানে যে ওর যে কত কেবি, 1 MB না 3 MB এই সাইজ নয়, ওর জাস্ট কম্প্রেস করে, মানে কি হচ্ছে, মানে ওর উইথ আর হাইটটাকে ছোট করে আপনাকে এই অপশন থেকে, এই উইথ আর হাইটটাকে এই অপশন থেকে আপনারা ছোট করতে পারবেন বা উইথ আর হাইটটাকে বাড়াতে পারবেন, যেটা বলতে পারেন। তো দেখুন আমার কাছে সাপোজ এরকম একটা ইমেজ আছে, এই ইমেজটাকে চাইছি আমি, আমাকে গ্রাফিক ডিজাইনার বা যে ডিজাইন করার পরে বলা হয়েছে যে এই ইমেজটা আরো ছোট করতে। এই ইমেজটার সাইজটা কিরকম আছে আমি দেখে নেবো, রাইট ক্লিক করে এখান থেকে শো মোর অপশন, এখান থেকে আমরা প্রপার্টিস যাব, প্রপার্টিস থেকে ডিটেলসে থেকে এখানে দেখুন এর উইথ আছে কত
800 পিক্সেল অ্যান্ড হাইট কত আছে 380 পিক্সেল। তো এটার আমি কি করতে চাইছি, এটার উইথ আর হাইটটা আরো কমাতে চাইছি। তো সেই ক্ষেত্রে আমরা এই অপশনটাকে ইউজ করতে পারি। তার জন্য কি করব, আমরা এই ইমেজটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখুন এখানে ইমেজ রিসাইজ অপশনটা অটোমেটিক্যালি চলে এসেছে। যখন আপনারা পাওয়ার ট্রয় থেকে ওইটাকে ওপেন করে রাখবেন, কোনো ইমেজ রিসাইজ অপশনটাকে ওপেন করে রাখবেন, তখন অটোমেটিক্যালি ওটা চলে আসবে ইমেজ রিসাইজটা, এটা ওপেন করে রাখলে, অন করে রাখলে। তো দেখুন কি করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে ইমেজ রিসাইজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন চলে এসছে। আপনারা আপনাদের নিজেদের মতন ইমেজটাকে রিসাইজ করতে পারবেন। ধরুন আমি আমার ইমেজটার উইথটা কত ছিল, 800 ইমেজ উইথ ছিল, তো আমি এটা করে দিলাম 600 সামথিং, 600 করে দিলাম। আর হাইটটা করে দিলাম আমি এখানে যা খুশি 400 করে দিলাম, 400 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা যদি রিসাইজে ক্লিক করি, তাহলে এই ইমেজটা অটোমেটিক্যালি রিসাইজ হয়ে যাবে। দেখুন ইমেজটা কতটা ছোট হয়ে যাবে। এটা ডবল ক্লিক করে আমি ওপেন করলাম, দেখুন ইমেজটা অনেকটা ছোট হয়ে গেছে। আর এরপরে আসছে আমরা মাউস ইউটিলিটিস। মাউস ইউটিলিটিস মধ্যে দিয়ে কি করতে পারি, আমরা উইদাউট অন্য কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আমরা কি করতে পারি, মাউসটাকে হাইলাইট করাতে পারি যে কোনো ভাবে। তো দেখুন কিভাবে করব, তার জন্য আমরা কি করব, জাস্ট এখানের মধ্যে দিয়ে উইন্ডোজ শিফট এইচ এ ক্লিক করব। উইন্ডোজ শিফট এইচ এ ক্লিক করলে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো উইন্ডোজ শিফট এইচ এ ক্লিক করছি আমি, উইন্ডো শিফট এইচ। তো দেখুন আমার কাছে মাউসে যে ক্লিক, যেখানে দেখুন আমি ক্লিক করছি সেখানে সেখানে হাইলাইট হচ্ছে। তো মাউসের এরকম হাইলাইট করতে গেলে, ক্লিক পয়েন্ট হাইলাইট করতে গেলে আপনারা এই ট্রিকটা ইউজ করতে পারেন। এই যে মাউস ইউটিলিটি অপশনটা, এখানে উইন্ডোজ শিফট এইচ এ ক্লিক করে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আশা করছি আপনাদের এই ট্রিকটা কাজে লাগবে। যারা আরেকটা ইম্পর্টেন্ট ট্রিক যেটা হলো আপনার এখানে আছে পাওয়ার ট্রয়েস রান। তো পাওয়ার ট্রয়েস রান এই অপশনটাও খুব ইম্পর্টেন্ট, মানে খুব কার্যকরী, মানে এটাও খুব কাজে লাগে বেশিরভাগ টাইমে। কি এটাকে কিভাবে ইউজ করবো, আমরা এটাকে অ্যাক্টিভ করে নেবো। আমরা অল স্পেস দিয়ে ইউজ করতে পারি। কি করতে পারি এটা দিয়ে, অল স্পেস বাটন যখন ক্লিক করবো, দেখুন এখানে একটা সার্চ বক্স চলে এসেছে। আমি যে কোনো রিলেটেড আমার কোনো কিছু ফাইল বা ফোল্ডার বা কোনো কিছু সফটওয়্যার খুঁজতে চাইলে বা ওপেন করতে চাইলে, সেটা আমরা এখান থেকে সার্চ করতে পারি। যেটা অ্যাকচুয়ালি ম্যাকবুকে থেকে থাকে এই এই অপশনটা, এটা আপনারা পাওয়ার ট্রয় ইনস্টল করে এই অপশনটা আপনারা কাজ করাতে পারেন বা কাজ করতে পারেন এই অপশন দিয়ে। তো তার জন্য ধরুন আমি এখানে কোনো একটা ফাইল সার্চ করছি, কুরিয়ার ফাড়া। দেখুন এই ফাইলগুলো আমার কাছে চলে এসেছে। আমি এই ফাইলগুলো আমরা কিন্তু ওপেন করতে পারি। ইভেন আমরা যদি সফটওয়্যার খুঁজতে চাই তাহলে সফটওয়্যারও ওপেন করতে পারি। যে কোনো সফটওয়্যার, ধরুন আমি ওয়ার্ড ওপেন করলাম, ওয়ার্ড, দেখুন ওয়ার্ড রিলেটেড যে সফটওয়্যারটা আছে সেটা চলে এলো। তো এরকম টাইপ, এরকম ক্লিক করে আমরা কি করতে পারি, ফায়ারফক্সে এই অপশনটাতে ক্লিক করে আমরা যে কোনো টাইপ ফাইল, ফোল্ডার বা কোনো সফটওয়্যার সার্চ করে সেটাকে আমরা ক্লিক করে ওপেন করতে পারি। এরপরে আমরা এই এই ট্রিকটা খুব দারুণ ট্রিক, যেমন স্ক্রিন রুলার। স্ক্রিন রুলার থেকে আমরা কি করতে পারি, এই ট্রিক থেকে আমরা কি করতে পারি, দেখুন কোনো কিছু একটা মেজারমেন্ট, মানে ধরুন আপনি একটা গ্রাফিক ডিজাইনার বা কোনো কিছু একটা মেজার করে আপনাকে তৈরি করতে হবে। সাপোজ ধরুন আপনাদেরকে কি করতে হবে, এই যে পাশের আহ এই যে ড্রটা করতে হবে, মানে এখানে যে এই যে প্রথম যে হেডিংটা আছে এই হেডিংটাকে ডিজাইন করতে হবে। তো হেডিংটাকে ডিজাইন করতে গেলে আপনাদের এখান থেকে এইটুকু কি করতে হবে, একটা সাইজ নিতে হবে। তো সেই সাইজটা আপনি কিভাবে নেবেন, তো সেটার পক্ষে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। বা ধরুন আপনার কাছে আহ এখান থেকে এইটুকু একটা ডিজাইন করতে হবে। আপনি একটা ইউএক্স ডিজাইনার, যেখানের মধ্যে দিয়ে আপনাদেরকে এই যে হেডারটা আছে, এই হেডারটা আপনাকে ডিজাইন করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, মেজারমেন্টটা নিতে হয় না। আপনি তো স্কেল দিয়ে এরকম ভাবে ধরে আর মাপতে পারেন না। তো তার জন্য এই অপশনটা আপনাদের কাছে ইউজফুল হবে, কি স্ক্রিন রুলার। তো তার জন্য কি করতে হবে, আপনাকে উইন্ডোজের সাথে শিফট এম ইউজ করতে হবে। উইন্ডোজের সাথে শিফট এম যখন ইউজ করবেন, দেখুন এখানে মেজারিং করার জন্য চলে আসবে। এখানে আপনারা এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনারা মেজার করে নিতে পারেন যে এটা কত উইথ আর কত হাইট আছে। দেখুন এখানে কত উইথ দেখাচ্ছে, 1010 আর 206। আর এটা যদি দেখি আমি, এটার উইথ আর হাইটটা কত দেখি, এটা উইথটা যেটা, উইথ মানে চওড়াটা যেটা যে 1006 আর 73 যে হাইটটা আছে। তো এরকম করে আপনারা কি করতে পারেন, এই যে উইথ আর হাইট গুলোকে এরকম ভাবে মেজার করে আপনারা ডিজাইনটা তৈরি করতে পারেন। তো এটাও অনেকটা ইউজফুল হবে যারা ডিজাইন পারপাসে কাজ করে থাকে। এরপরে নেক্সট অপশনটা হলো টেক্সট এক্সট্রাক্টর। এটাও খুব ইম্পর্টেন্ট অপশন, এটা খুব দারুণ ট্রিক, এটা দেখলে আপনাদের ভালো লেগে যাবে, এটাও খুব ইউজফুল ট্রিক। তো দেখুন কিভাবে ইমেজ থেকে টেক্সটটাকে এক্সট্রাক্ট করতে হয়। তো সাপোজ ধরুন আপনার কাছে কিছু নোটস আছে বা যে কোনো টাইপের কোনো কিছু লেখা আছে। তো আমি একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। এই ইমেজটা ধরুন আমি ওপেন করলাম, এই ইমেজের মধ্যে আমার এই যে টেক্সটটা, এই পুরো টেক্সটটা আমার লাগবে। এই পুরো টেক্সটটা আমি কিভাবে আমি কপি করে ওখানে নিয়ে যাবো, আমি তো আর লিখতে লিখতে পারি না, অনেকটা টাইমটা লাগবে। তো তার জন্য আমরা কি করতে পারবো, কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট টি প্রেস করবো। উইন্ডোজ শিফট টি প্রেস করার পরেই সঙ্গে সঙ্গে দেখুন
এখানে অ্যাক্টিভ হয়ে যাবে যে আহ, যে এক্সট্রাক্ট যে টেক্সট এক্সট্রাক্টর যে অপশনটা ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখানে আপনারা ড্র্যাগ করে নেবেন যতটুকু টেক্সট আপনার লাগবে। ড্র্যাগ করে নিলাম, এই টেক্সটটা আমার লাগবে। তো ড্র্যাগ করে নেওয়ার পরে আমি এই টেক্সটটাকে যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। ধরুন আমি ওয়ার্ডে এলাম, ওয়ার্ডে এসে কন্ট্রোল ভি করে দিলাম, পেস্ট করে দিলাম। দেখুন আমার কাছে কিন্তু অ্যাজ ইট ইজ যে টেক্সটটা আছে, এই যে টেক্সটটা পুরোটা এখানে চলে এসেছে। ঠিক আছে, এই যে টেক্সট এখানের মধ্যে যে টেক্সট গুলো আছে সেইগুলো অ্যাজ ইট ইজ আপনারা এরকম ভাবে ইমেজ থেকে এক্সট্রাক্ট করতে পারেন। ইভেন আপনারা যদি ওয়েবসাইট ওপেন করে দেন বা ওয়েবসাইটের মধ্যে দিয়ে কোনো কিছু টেক্সটটাকে এক্সট্রাক্ট করে আপনি নিয়ে আসতে চাইছেন, তো তার জন্য এই অপশনটা খুব হেল্পফুল। ধরুন আমি এই যে ওয়েবসাইটের মধ্যে এই টেক্সটটা খুব ভালো লেগেছে, এই টেক্সটটা আমি কিভাবে কপি করব? এই টেক্সটটাকে আমি কপি করতে গেলে কি করব? আমরা তার জন্য উইন্ডোজ শিফট টি প্রেস করব। টি প্রেস করে এই টেক্সটটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে এসে আমি দেখুন এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিতে পারি। তো দেখুন টেক্সটটা অটোমেটিক্যালি চলে আসবে। তো আশা করছি আপনাদের ট্রিকগুলো ভালো লাগছে এবং ইউজফুল লাগছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা লাইক করুন এবং শেয়ার করুন। আপনাদের এক একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরো ভিডিও বানার জন্য। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগছে। ঠিক আছে, তো নেক্সট ট্রিকের মধ্যে আমরা চলে যাই। শর্টকাট কাট এই এই অপশনটা খুব ইউজফুল অপশন, কারণ এর মধ্যে দিয়ে আমরা উইন্ডোজের যে শর্টকাট গুলো আছে সবকিছু সব শর্টকাট আমরা কোন শর্টকাট গুলো কিভাবে ইউজ করবো সেটা এখান থেকে বুঝতে পারবো। উইন্ডোজ শিফট আর স্ল্যাশ প্রেস করলেই দেখুন সব শর্টকাট চলে এসেছে। উইন্ডোজ ব্যবহার করার জন্য যে শর্টকাট কি গুলো থাকে, যেমন ওপেন এক্স ওপেন অ্যাকশন সেন্টার করতে গেলে উইন্ডোজ এ প্রেস করলে ওপেন অ্যাকশন সেন্টার খুলে যাবে। এখানে দেখুন অ্যাকশন সেন্টারের মধ্যে দিয়ে কি আছে, এখানে আপনার ওয়াইফাই আছে, ব্লুটুথ এক্সেট্রা, ব্রাইটনেস আছে, আরো অনেক কিছু আছে। শর্টকাট ব্রাইস এর মধ্যে দিয়ে আমরা যদি দেখি, দেখুন এখানে ওপেন, যদি সেটিং ওপেন করতে যাই এখানে শর্টকাট আছে উইন্ডো আই প্রেস করলে আমার কাছে সেটিং ওপেন হয়ে যাবে। তো এই গাইডস ইউজ করে আপনারা কি করতে পারবেন, খুব স্পিডলি কাজ করতে পারবেন। এখানে অনেক শর্টকাট কি গুলো দিয়ে দিয়েছে। তো এইগুলো আপনাদের খুব ইউজফুল হবে ডেইলি লাইফে কাজ করার জন্য। তো আশা করছি আপনাদের এই ট্রিক গুলো কাজে লাগবে এবং এই ট্রিক গুলো আশা করছি আপনারা দৈনন্দিন জীবনে আরো হেল্প করবে আপনাদের কাজটাকে আরো ইমপ্রুভ বা ফাস্ট করে দেওয়ার জন্য। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এমন টাইপের ভিডিও পাওয়ার জন্য। বাই, নেক্সট ভিডিওর মধ্যে দেখা হচ্ছে আপনাদের সাথে। বাই।